নমস্কার বন্ধুরা, চলে এসেছি ভেন্ডির একটা দারুণ রেসিপি নিয়ে। ভেন্ডি চিংড়ি, যেটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই অসাধারণ লাগে খেতে। এইভাবে ভেন্ডি রান্না করলে তোমার ভাত কিংবা রুটির সাথে আর কিচ্ছু লাগবে না। তার জন্যে নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হবে, নাহলে ভালো দেখাবে না। তো আমি এগুলো সব কেটে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো একটু আলুগুলোকেও কেটে নেবো এরকম লম্বা লম্বা করে। তো ভিডিওটা পুরো দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো পুরো রান্নাটা দেখে নাও। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে ভেন্ডিগুলোকে আগে ভালো করে একটু ভেজে নেব। ভেন্ডির যে স্লিপ ভাবটা থাকে, এইভাবে ভেজে নিলে সেই স্লিপ ভাবটা থাকবে না। যতক্ষণ ভাজা করতে হবে ততটাই, যতক্ষণ দেখবে এর যে স্লিপের ভাবটা চলে গেছে ততক্ষণ ধরেই এটাকে ভেজে নিতে হবে। গায়ে হালকা হালকা দাগ ধরবে, তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এটা 5 মিনিট মতন ভাজা করলে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো একদম ভাজা হয়ে গেছে, আর গায়ে কতটা দাগ হয়েছে। তো ওটা পাত্রে নামিয়ে নিলাম একটা। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে কিছুটা ফোড়ন দিয়ে দেবো। একটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, লালচে রং পর্যন্ত ভেজে নেব। তারপর মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি হাফ চামচ করে 1 চামচই রসুন দিলাম, রসুন বাটা দিয়ে এটা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিই, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দেব, এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, ততক্ষণে আমার কষতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আলু, ছোটো করে হালকা কেটে রাখা যে আলুগুলো দিয়ে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর আলাদা করে আমি ভাজলাম না, এটা এইভাবে দিয়ে দিলেও ভাজা হয়ে যায়। আলু আর চিংড়ি মাছটা আমি এইভাবেই ভেজে নিলাম। একটু চাপা দিয়ে দিলাম, আর এখানে একটা মশলা বলতে কিছুই নয়, সর্ষে বেটে নেব। আমি এই ছোটো চামচটা 3 চামচ সর্ষে নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এতে একটু জল দিয়ে দেব, দিয়ে আমি রেডি করে রাখবো। পরে আমি এই জলটা সেঁকে দেব। সর্ষে আমি এইভাবে দিই না, এরকম জল সেঁকে জলটা দিই, না হলে খোসাগুলো থাকলে গ্যাস হয়। তো ওখানে হয়ে গেছে, ওটা রেডি করা থাক। এখানে দেখো কষানো হয়ে গেছে প্রায় মশলাটা। আবারও একটু চাপা দিয়ে রাখলাম। এবারে মনে হচ্ছে কষাটা একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, একদম রেডি আমার মশলা কষা। এবারে দিয়ে দেবো আমার ভেজে রাখা ভেন্ডিগুলো, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নুন হলুদ তো এটা দেওয়াই আছে, তবু একটুখানি আবার নুন দিয়ে দিলাম। তখন একবার ভাজার সময় সামান্য একটুখানি দেওয়া হয়েছিল, এবার একটু নুন দিয়ে দিলাম। আর হলুদটা আমার দেওয়া আছে, মশলার সঙ্গে কষে নিয়েছি। তো দিয়ে এবার ভালো করে একটু কষে নিচ্ছি। নিয়ে যে সর্ষের যে জলটা ছিল সেটাকে এরকম সেঁকনি দিয়ে সেঁকে জলটা দিয়ে দিচ্ছি উপর থেকে। একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা যাতে পড়তে সুবিধা হয়, সেই জন্য চামচটা দিয়ে একটু
নেড়ে নেড়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে সর্ষের সমস্ত শসাগুলো এরকম বার করে নিচ্ছি। হয়ে গেল। আর একটুখানি সামান্য জল দিলে তবে হবে ঠিকঠাক। সামান্য একটুখানি জল দিয়েছি আমি, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট মতন এটাকে পুরো চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে এসছে, কিন্তু আরেকটুখানি সিদ্ধ হওয়ার দরকার আছে। আলু সিদ্ধ হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এবারে একটু আর চাপা দিয়ে রাখলে হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ যেহেতু ভেন্ডি দিয়ে তরকারিটা, একটু চিনি দিলে ভালো লাগবে। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, সবটাই সুন্দর নরম হয়ে এসছে। ভেন্ডিগুলো, আলু, মাছ সবই সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে পুরো রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ধরনের আমাদের নিত্য নতুন রান্নার জন্য আর সহজে রান্নার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। টাটা।